আসসালামু আলাইকুম। আমি সোনিয়া সৌদি আরব থেকে বলছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো প্রতিদিনের মতো আপনাদের মাঝে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন। তো এই তো এখানে আজকে আমরা রাত্রিবেলা বাহিরে খাওয়া দাওয়া করতে এসেছি। তো বৃহস্পতিবার ছিল আমার দেবরের ছেলের জন্মদিন। তো জন্মদিন উপলক্ষেই আজকে আমাদেরকে বাইরে খাওয়া দাওয়া করাবে। এখানে হচ্ছে আজকে শুক্রবার আর এখন সময় হচ্ছে রাত 12টা। তো এখানে কিন্তু সন্ধ্যাবেলা রেস্টুরেন্টে খেতে ভালো লাগে না, রাত 12টা 1টায় খাওয়া দাওয়া করতে কিন্তু ভালো লাগে। তো এই জন্য আমরা একটু দেরি করে এসেছি। আর আজকে আমার দেবর তার ছেলের জন্মদিন উপলক্ষে আমাদেরকে খাওয়া দাওয়া করাবে, তাই আর কি আমরা চলে এসেছি রোমা রেস্টুরেন্টে। তো এখানে আমরা সব সময় একটাই খাবার খাই, তো এটা হচ্ছে আলপাহাম। আর এটা খেতে আমাদের কাছে খুব ভালো লাগে, এই জন্য আর বাচ্চারা যেহেতু পছন্দ করে তো এই জন্য এটাই সব সময় খাই। তো একদিন মাছ প্রায় নিয়েছিল, তো ওটা খেতে কিন্তু একদম ভালো লাগে না। তো এখানে মাছ প্রায়, তারপর হচ্ছে চিকেনের বিভিন্ন আইটেম বিক্রি করে, তো তার ভিতরে আমাদের এই আলপাহামটা খেতে খুব ভালো লাগে। তো এই তো এখানে খাবার অর্ডার করেছিল, তো এই তো নিয়ে এসেছে। তো এখানে এই তো সালাদ, মেয়োনিজ আর স্যুপ দেওয়া হয়েছে। তো আলফামটা দেওয়ার আগে কিন্তু এই সালাদ আর স্যুপ দেওয়া হয়, তো ওটা আর কি বানাতে বানাতে এটা খাওয়া হয়। আর এই মেয়োনিজটা দিয়ে সালাদটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এই তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো এখানে এটা হচ্ছে ডালের স্যুপ, আর এই স্যুপটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আর এই স্যুপের সাথে একটা মরিচের আচার দেওয়া হয়, আর ওই আচারটা দিয়ে কিন্তু স্যুপটা খেতে অসম্ভব মজা লাগে। তো এই মরিচটা কিন্তু ঝাল না, কিভাবে যে বানিয়েছে জানি না, টকটক মিষ্টি ঝাল একটা ফ্লেভার। তো এই তো এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর এই তো যার জন্মদিন উপলক্ষে খাওয়া দাওয়া করছি, তো তার জন্য রইল দোয়া এবং ভালোবাসা। আর আমার দেবরের এটাই হচ্ছে প্রথম সন্তান, তো ছেলে বাবু হয়েছে। তো কোন দিক দিয়ে যে 1 বছর পূর্ণ হয়ে গেল বুঝতেই পারি না। তারপরে এই তো সবাই মিলে খাওয়া দাওয়া করতে করতে আপনাদের কাছে প্রতিদিনের মতো যে রিকোয়েস্টটি করি, তো আপনারা যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো এখানে সব ধরনের খাবার, যা যা খাবার অর্ডার করেছিল তো সব ধরনের খাবারই চলে এসেছে। তারপরে এই তো এটা আপনাদেরকে দেখাচ্ছে, এটা বেগুন ভর্তা আর 2টা হচ্ছে বাদাম ভর্তা। তো এই বেগুন ভর্তাটা খেতে কিন্তু ভালোই লাগে, তো আমার কাছে বাদাম ভর্তাটা খেতে একটু ভালো লাগে না। তো এই তো এখানে আলফাম অর্ডার করেছে আর হচ্ছে গিয়ে রোমা। তো এই যে এই রেসিপিটার নাম হচ্ছে রোমা। তো এটা হচ্ছে খাসির মাংস, মুরগির মাংস, গরুর মাংস, তো 3 রকমের মাংস দিয়েই এই প্লেটটা সাজানো হয়। আর এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আর এটা হচ্ছে চিকেন শর্মা, তো এটা আর কি শুকনাটা নেওয়া হয়েছে। তো এই তো আজকে আমাদের 3 আইটেম অর্ডার করা হয়েছে। তো এই তো পরিবারের সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আমাদের যে বাবাটার জন্য আজকে জন্মদিনের এই আয়োজন, তো সে তো কাছে নেই যেহেতু সে দেশে, আর আমরা তার থেকে অনেক দূরে আছি। তো দূর থেকেই তার জন্য জন্মদিনের শুভেচ্ছা এবং ভালোবাসা রইল।
তারপরেই তো এখানে আমার ছোট্ট মামুনিটাও খাচ্ছে। তো ওর আবার এইসব ধরনের খাবার অনেক পছন্দ। তো এখানে যেহেতু এই খাবারগুলোতে বেশি একটা ঝাল ব্যবহার করে না, তো এই জন্য আর কি বাবু খেতে পছন্দ করে। তো এই তো এখানে চাচা ভাতিজি একসাথে বসেছে। তারপরে এই তো খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে এসেছি। তো এটা ছিল অন্য আরেক দিনের ভিডিও। তো এখানে আপনাদের ভাইয়া তরমুজ এনেছে। তো এই তরমুজটার কালার ছিল হলুদ কালার। তো আমি কিন্তু এই জীবনে প্রথমবার হলুদ কালার তরমুজ দেখেছি আর খেয়েছি। তো মোবাইলে দেখেছি, কিন্তু বাস্তবে কখনো দেখি না। তো এই প্রথমবার খেয়েছি। তো তরমুজটা দেখতে এতটা কিউট ছিল, খুব সুন্দর লাগছিল। আর লাল তরমুজ থেকে এই হলুদ তরমুজটা কিন্তু অনেকটা মিষ্টি বেশি ছিল। তো খেতে কিন্তু অনেক ভালো লেগেছে। তো যেহেতু এই প্রথমবার একটা আনকমন তরমুজ দেখেছি, তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি জানি আমার অনেক আপুরা খেয়েছে, আবার অনেক আপুরা কিন্তু এখনো খাননি। তাই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই তো তরমুজ খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।